ভাইয়া ফাইনালি আপনাকে এসির ব্যাপারে আসলে রাজি করাতে পারছি যে না আপনি একটা ভিডিও করেন, কারণ অনেকদিন ধরেই তো ভাই আপনাকে আমি চিনি যে আপনি এসির ভিডিও প্রায় 3-4 বছর ধরে করতেছিলেন। হঠাৎ করে মাঝখানে একটু স্টপ রাখলেন, আজকে আবার শুরু করলেন। কেমন কি ভাই আছে, প্রাইস কি ধামাকা দেওয়ার জন্য চলে আসছেন? প্রাইস আসলে ধামাকাই থাকবে। প্রাইস তো ধরেন যে এখন হচ্ছে উঠতি, এখন হচ্ছে উঠারই সময়। মানে যত গরম আরো বেশি পড়বে তত প্রাইস বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এখনো মনে করেন যে যেই প্রাইসটা আছে সেটাতেও আপনি প্রায় 5,000 টাকার মতো সেভ করতে পারবেন। আচ্ছা, এখনো যখন পর্যন্ত? ফুল গরম পড়ে যাবে তখন কিন্তু আরো 5,000 টাকা বেশি দিয়ে কিনতে হবে। মানে এখনো তো আদার যেসব শোরুম গুলো আছে সেখান থেকে তো আপনার অনেক প্রাইস কম আছে ভাই। হ্যাঁ, ওই শোরুম থেকে তো প্রাইস অবশ্যই কম। যেগুলো আপনি যদি হায়ারের শোরুমে যান সেখানকার থেকে আপনি যে প্রাইস পাবেন তার থেকে আমাদের কাছে অন্তত 5,000 টাকা কমে পাবে। আচ্ছা, হায়ারের সবগুলা সেগমেন্টই তো আছে ভাই? হ্যাঁ, তো হায়ারের সবগুলা সেগমেন্টই আছে। আপনার ওয়াশিং মেশিন আমাদের কাছে আছে, এসি তো আছেই, টিভিও আমাদের কাছে আছে। আচ্ছা হায়ারের যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রয়োজন হলে আমাদের কাছে ফোন করতে পারেন। আচ্ছা, একদম best রিজনেবল price পাইকে হোলসেল রেটে আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এটা কোম্পানির অরিজিনাল এবং এ গ্রেডের প্রোডাক্ট। ঠিক আছে, হায়ারের কোনো বি গ্রেডের প্রোডাক্ট হয় কিনা আমি জানি না, তো রিফার্বিশ প্রোডাক্ট হয়। রিফার্বিশ প্রোডাক্ট মানে যেগুলো আছে গ্যারান্টিতে ফেরত যায়, যে প্রোডাক্টগুলা রিপ্লেস দেয়, সেই প্রোডাক্টগুলা ওরা ঠিকঠাক করে আবার মার্কেটে ছেড়ে দেয়। সেটা হচ্ছে মার্কেটে হয়তো ওই প্রোডাক্টগুলো অনেকে নিয়ে হয়তো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে একটু কম, মানে অবিশ্বাস্য দামে আমাদের থেকে, আমি যে দামে কিনছি তার থেকেও দেখা যাচ্ছে কমে আপনার কাছে বিক্রি করতে। মানে ব্যাপারটা হয় কি, ধরেন 100টা প্রোডাক্টের মধ্যে 3-4টা প্রোডাক্ট হয়তো বা দেখা যাবে এসিটা কিনলেন, বাসায় সেটিং করতে গিয়ে সবকিছু ঠিকঠাক, 10-12 দিনের মাথায় দেখলেন যে এসি আর চলে না, তখন ওরা তো কোম্পানি আবার নতুন করে আবার আইটা লাগিয়ে দেয়। হ্যাঁ। যেটা আপনার নষ্টটা থাকে সেটা কিন্তু আবার ঠিকঠাক করে রিপেয়ার করে আবার কিন্তু গ্রে মার্কেটে ছেড়ে দেয়। তো এক্ষেত্রে যেটা ধরেন যে আমি যদি মনে করেন যে 100টা প্রোডাক্ট তুলছি, এখন রিফার্বিশ প্রোডাক্ট যদি আমি 10টা তুলে এর ভিতরে মিক্স করে দিই, এই 10টা ধরেন যে আমার কেনা আছে মোটামুটি যেগুলো অরিজিনাল সেইগুলোর থেকে আপনার 70% লেসে কেনা আছে। আচ্ছা আচ্ছা, তো এই 10টা যদি বিক্রি করতে হয় তখন কিন্তু সব মানে টোটাল ভালো প্রফিট প্রাইসটা এবারে দিয়ে কমায় দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ব্যাপারটা সেক্ষেত্রে এরকম আপনি 1,000-2,000 কমায় দেয়, যেটা অবিশ্বাস্য লাগবে। একটা জিনিস চিন্তা করেন, আপনি ধরেন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হচ্ছে লাক্স সাবান বা আপনার হুইল সাবান, এই সাবানটা আপনি যত দোকান, ছোট দোকান হোক বড় দোকান হোক, সব দোকানে ট্রাই করেন, প্রাইস কিন্তু এক। হ্যাঁ, 1 টাকা কেউ কম নিতে পারবে না কিন্তু এই জিনিসে। তো অরিজিনাল জিনিস যদি হয় একদম, তাহলে কিন্তু আপনার পক্ষে প্রাইস ওই রকম কম নয়। 10 দোকান যাচাই করবেন, 10 দোকানে যেটা প্রাইস ওইটাই হচ্ছে আসল প্রাইস। আর যারা এক্সট্রিম আপনাকে ডিসকাউন্ট দিল, কম দিল, তাদের কিন্তু আপনার কিন্তু আছে, সমস্যা আছে। ঠিক আছে, তো তখন আপনার একটু চিন্তা করতে হবে যে ভাই এই ভাইটা এত দোকান থাকতে এই ভাইটা এত কমে দিতে পারতেছে কিভাবে, বা দেখা যাচ্ছে উল্টাপাল্টা গ্যারান্টি যদি দেওয়া থাকে আপনার, তো এই উল্টাপাল্টা গ্যারান্টি কিভাবে দেয়? কারণ এই টিভি এটা খুললে তো আপনার এর ভিতরে গ্যারান্টি কার্ড আছে, তাই না? তো গ্যারান্টি কার্ডের ভিতরে তো সবার জন্য একই রেট দেওয়া আছে, তাই না? সবার জন্য একই গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া আছে, এটা তো আলাদা কিছু নেই। তো আপনি কিভাবে আলাদা গ্যারান্টি যায়? আমি নিজে হোম সার্ভিস দিব, বা নিজে আমি নষ্ট হইলে নতুন একটা দিয়ে দেবো, এগুলো আছে ব্যক্তিগত গ্যারান্টি। আমি তাদের জন্য বলতেছি না, তারা দেয়, তারা দিচ্ছে তাদের মতো, আপনার কাছে বিক্রির একটা তাদের পলিসি আর কি। যাই হোক, তো যারা নিবেন, এসি আমার কাছে আছে, গ্রি আছে, হায়ার আছে, আপনার শাওমির অর্থাৎ ভায়োমি এসি আছে, আবার হাইকো এসি আছে। তো আপনি মনে করতে পারেন যে আপনার কাছে যদি এসি থাকে, আপনি যেখানে 2টা এসি নিয়ে শুধু ভিডিও করতেছেন, আমি ডিসপ্লে করতে পারি নাই, আমার জায়গা তো স্বল্পতা আছে। এখানে পিছনে ওই দেখেন যেটা ইনডোর, এখানে এক লাইন সাজানো রয়েছে। আর এই পাশে রুমটা যে এখানে হচ্ছে গোডাউন, এখানে হচ্ছে শোরুমের সাথে গোডাউন, আপাতত বন্ধ আছে, এটার ভিতরে সব এসি। হ্যাঁ, তো এসি বিক্রি করতে গেলে অ্যাকচুয়ালি এইরকম গোডাউন 2-4টা গোডাউন থাকা লাগে বড় বড়, যেখানে সেখানে স্টক রাখতে হয়। আপনি যদি স্টক না রাখেন তাহলে আপনি বেশি প্রফিট করতে পারবেন। এখন কিনে বেচবেন 500-1,000 টাকা লাভ করতে পারবেন। তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, গ্রি এবং হায়ারের এসি গুলা নিতে পারবেন, ভায়োমি শাওমির এসি নিতে পারবেন, হাইকোর এসি নিতে পারবেন। এখানে প্রাইসিং এর মধ্যে আপনার ইনভার্টার আছে এবং নন ইনভার্টার আছে। বর্তমানে সময়ে সবাই চায় একটু বিদ্যুৎ সাশ্রয় করতে, তাই না? বিদ্যুৎ বিল তো অনেক, তো সবাই চায় যে একটু ইনভার্টারটা যদি কেনা যায়, সেক্ষেত্রে কিন্তু এনার্জি সেভিং আছে, আপনার 65 পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। অর্থাৎ নন ইনভার্টার যেটা ইউজ করতেন তার থেকে কিন্তু আপনি চাইলেই 65% বিদ্যুৎ বেশি সাশ্রয় করতে পারেন। সেক্ষেত্রে কি হবে,
আপনি যদি 10 বছর একটা ইনভার্টার এসি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যেই টাকাটা আপনি সেভ করতে পারবেন, সেই টাকা দিয়ে কিন্তু নন ইনভার্টার একটা এসি কিনে ফেলতে পারতেন। আচ্ছা। আপনি বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে কিন্তু একটা বিশাল হিসাব আছে, যারা অঙ্ক করতে পারবেন এটা নিয়ে, তাহলে দেখবেন যে তাই সে ইনভার্টার ছাড়া নিবে না। তো নন ইনভার্টার যদি চান আপনার, সেটা আমরা দিতে পারবো। আমরা হয়তো কিছু মানুষ আপনাকে বলবে যে নন ইনভার্টার ভাই ভালো, ইনভার্টার নিয়েন না, ইনভার্টার সমস্যা আছে, সার্কিট নষ্ট হয়, মুখ নষ্ট হয়। একটা জিনিস দেখেন, আপনার সিম্পল জিনিস বোঝাই দিই। এই যে এইটার যে হায়ারের যদি আপনি বা গ্রি যদি আপনি নন ইনভার্টার কিনেন, এইটার কম্প্রেসারের গ্যারান্টি মাত্র 5 বছর, 5 বছর, পার্টসের গ্যারান্টি মাত্র 1 বছর। ঠিক আছে? বা তো কোনো ক্ষেত্রে এই 2 জিনিস বছর যদি দেয়। এত ভালোই হয়, হ্যাঁ টেকসই হয়তো দেখতে পারে, কিন্তু তাহলে গ্যারান্টি কেন কম দিল কোম্পানি? সেটাই, তাই না? সেটাই। কিন্তু ইনভার্টারের ক্ষেত্রে দেখেন, এই যে হায়ার বা গ্রি, এটার কম্প্রেসারের গ্যারান্টি 12 বছর, কোথায় নন ইনভার্টারে 5 বছর, আর ইনভার্টারে কিন্তু 12 বছর 5 গ্যারান্টি, বছর বেশি। বেশি। আবার এটার মধ্যে যে সার্কিটটা আছে, সেই সার্কিটের গ্যারান্টি 5 বছর, 5 বছর। অথচ নন ইনভার্টার সার্কিটের গ্যারান্টি 1 বছর, আচ্ছা আচ্ছা। 4 বছর বেশি পাচ্ছেন। তাহলে জিনিস যদি খারাপ হতো, তাহলে কি গ্যারান্টি এত দেওয়া যেত? এটা আসলে কোম্পানি তো লায়াবিলিটিস, আপনার যদি 5 বছরের ভিতরে 20 বারও নষ্ট হয়, কোম্পানি 20 বারই আপনাকে সার্কিট দিতে বাধ্য। আচ্ছা। তো অতএব যারা বলে যে ইনভার্টার কিনেন না, নন ইনভার্টার কিনেন, তারা কিন্তু আপনার ভালো বন্ধু না। আমি বলবো ভালো বন্ধু না। আমি নিজেও কিন্তু একজন ইঞ্জিনিয়ার, হিসাব আমি খুব ভালো করেই বুঝি, আচ্ছা। ক্যালকুলেশন বুঝি, যার কারণে আমি বলতে পারি যে আসলে ইনভার্টারের লাভ। তো যারা নেবেন, আপনি ইনভার্টারের প্রাইস গুলাই বলে দিই, নন ইনভার্টারের প্রাইস না বললেও চলে। প্রাইসটা আমরা আজকে শেয়ার করে দিই। হ্যাঁ, হায়ারের প্রাইসটা ভাই এরকম যে ক্লিন কুল যেটা আছে, এটা আপনার রাখা যাবে বর্তমানে 42,500 টাকা 1 টন। হ্যাঁ, 1 টন, 1 টন আপনার 42,500, 41,500 থেকে 42,500 টাকা। কারণ প্রাইস কিন্তু ঝামেলা হইতে পারে, অবশ্যই যে ফোন কোনো সময়। দিয়ে প্রাইসটা কনফার্ম করবেন। জি। হ্যাঁ। তো যারা 1 টন নেবেন, 41 থেকে 42,500 টাকার ভিতরে আপাতত 15 দিন পর্যন্ত নিতে পারবেন, যদি খুব বেশি জাম্প না করে প্রাইস। হ্যাঁ, আর যদি আপনারা 1.8 অর্থাৎ 1.5 টন নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 51,500 টাকায় আপনারা নিতে পারতেছেন। 51,500। হ্যাঁ, আবার যদি 1.5 টনের বেশি, মানে 1.6 টন, যেটা 19 বলে আর কি, 1.5 টন হচ্ছে 18, 1 টন হচ্ছে 12 হচ্ছে 1 টন, 1.5 টন হচ্ছে 18, আর আচ্ছা, আচ্ছা। যেটা 1.6 টন ওইটা হচ্ছে 19 অর্থাৎ 19, হ্যাঁ 19 বলে, 19 আর কি। তো এইটা চাচ্ছেন আপনি 53,000 টাকা। 53,000। তো এইটারই এন্টি রাস্টফুল আছে যেটা 19-এর, এটা আবার একটু বেশি, এটার দাম হচ্ছে 54,000 থেকে আপনার 55,000 টাকার এই ভিতরে। রেঞ্জে থাকবে। জি, এই রেঞ্জের ভিতরে আচ্ছা, এটা থাকবে। কি শুধু মেশিন প্রাইস ভাইয়া? এটা শুধু মেশিন প্রাইস। আচ্ছা, আমি আচ্ছা। কিন্তু ইনস্টলেশন খুব বেশি চার্জ না, মাত্র 2,000 টাকা হচ্ছে ইনস্টলেশন চার্জ। ঠিক আছে? আর আদার্স যদি কিছু লাগে, সেটা অ্যাডিশনাল আপনার চার্জ যুক্ত হবে। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, আচ্ছা, okay. তো এটা অনেক সময় আপনার দূরত্বের উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার কত দূর ডেলিভারিটা নিয়ে যাইতে হবে। ঠিক আছে? তো এটাও অ্যাডিশনাল একটা জিনিস আছে। তো এগুলা জেনে নেবেন। আমি শুধু আমরা এসির শুধু প্রাইসটা machine বলতেছি price-টা বলছি, যে আপনি হোলসেলে যদি আমার কাছ থেকে এসি কিনে নিয়ে যাও, আপনার নিজের মিস্ত্রি দিয়ে লাগিয়ে নিতে পারবেন। বা আমাদের যদি বলেন, আমরা কোম্পানির মিস্ত্রি দিয়ে আপনাকে ইনস্টলেশন করাই দিই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? okay, okay. যারা এক্সপার্ট, যাদের কাছে কিন্তু সব ধরনের টেকনোলজির যন্ত্রপাতি টুলস গুলো আছে। অনেক কিন্তু আছে মিস্ত্রি আছে যাদের কাছে ওই আধুনিক টুলস গুলাও নেই। হ্যাঁ, ওয়ালটা কাটবে কি করে, বা এটা যে একটা এসিটা লাগালো, এসিটা যে আপনার ভ্যাকুয়াম করতে হয়, সেটাই। ভ্যাকুয়াম না করলে কিন্তু তাড়াতাড়ি আপনার কিন্তু কপার পাইপটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে তো যায়। কপার পাইপটা যদি লিকেজ হয়ে যায় একবার, তাহলে আপনার গ্যাস চলে যাবে, বারবার গ্যাস ভরতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা খুঁত হয়ে গেল এসির মধ্যে। তো Okay. আপনার এসি শুধু কিনলেই হলো না, ভালো একটা মিস্ত্রি দিয়ে, ভালো একটা টেকনিশিয়ান দিয়ে ইনস্টলেশন করাইতে হবে। ওকে। হ্যাঁ, তো এগুলা আসলে আপনি যদি সাধারণ মানুষও বুঝে, তারপরেও আমি তো ইঞ্জিনিয়ার হিসাবে আমি সব থেকে প্রায়োরিটি দিই যে টেকনিক্যালি যে ভালো, তাকে দিয়ে করেন। একটু জিনিসটা টাকা বেশি যাবে আপনি এর জন্য। হয়তো 2 টাকা বেশি যাবে, কিন্তু এই জিনিসটা দীর্ঘস্থায়ী হবে বেশি দিন। এবং আপনার দেখবেন যে যদি আপনার এটা ভ্যাকুম করা হয় লাগানোর পরে, তাহলে কিন্তু এইটার লাস্টিং করবে বেশি দিন। Definitely. বুঝছেন? টেকসই বেশি দিন। কারেন্ট সবচেয়ে বড় কথা হচ্ছে বিদ্যুৎ খরচ হবে কম, কারণ আপনার গ্যাসের সাথে যদি বাতাস মিক্স হয়, তাহলে কিন্তু আপনার কারেন্ট খরচ হয়ে যাবে তখন বেশি। তো এই টেকনিক্যাল জিনিসগুলো অনেকেই জানে না, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি টেকনিক্যাল মানুষ হিসাবে কিন্তু এই জিনিসগুলো আপনাকে কথা বললাম। বলছি, right, okay. তো যারা নিবেন, আপনার বললাম আর কি, এখন 2 টনের বলে দিই, তাই না? 2 টন যদি নিতে চান ক্লিন কুল, তাহলে 65,500 টাকা পড়বে। 65,500 আবার যদি ইউবিকিল নিতে চান, তাহলে আরেকটু প্রাইস পড়বে। এন্টি রাস্টফুল নিতে গেলে আরেকটু প্রাইস, Price টা 1,000 বা কম বেশি 1,500 হতে টাকা পারে আর কি। কম বেশি হতে পারে। আচ্ছা, তো আমি যেই প্রাইসটা বললাম, এটা আসলে মানে একেবারে
এটাই প্রাইস যে থাকবে এমন না, কারণ এখন হচ্ছে গরম দিন দিন বাড়বে, প্রাইসটা একটু বাড়বে। মানে কমতেও আপনি পারে। যেদিন ফোন দিবেন, এই হ্যাঁ। ভিডিওটা দেখে যেদিন ফোন দিবেন আচ্ছা। ওই দিনকার প্রাইস যেটা আছে ওইটাই পাবেন। আচ্ছা। এটা যদি এই প্রাইসই থাকে এই প্রাইসই পাবেন, যদি 500 টাকা বাড়ে 500 টাকা বাড়তি পাবেন, 500 টাকা মানে হোলসেল রেটেই আমি দিব আপনাকে। আপনার কাছ থেকে আমি যদি 200 টাকা লাভ করি কিনে, সমস্যা তো নাই, আমার 200 টাকা লাভ করলে সমস্যা নেই, আচ্ছা। 500 টাকা লাভ করলে আমার সমস্যা নেই। আচ্ছা। তো ভাই এরপরে যেটা আছে আপনার, যেটা ওই যে হায়ারের যে প্রাইসগুলো বললাম ইনভার্টারের, এবার বলে দিই হচ্ছে গিয়ে আপনার যেটা নন ইনভার্টার, তাই না? নন ইনভার্টার নিতে হলে আপনার 1 টন 37,000 টাকা, আর 47,000 টাকা নিতে পারবেন আপনার 1.5 টন, 1.5 টন। 58,000 টাকা নিতে পারবেন 2 টন এসি। আর এগুলো কিন্তু 12 বছর কম্প্রেসর, 5 বছর হচ্ছে স্পেয়ার পার্টস। না, যেটা নন ইনভার্টার এটার প্রাইস বললাম তো এখন, ওগুলা কিন্তু আপনার 5 বছরের কম্প্রেসর, 1 বছরের non-inverter এর ক্ষেত্রে 2 বছর হচ্ছে আর parts। ইনভার্টারের ক্ষেত্রে হচ্ছে 12 বছরের আপনার কম্প্রেসর। কম্প্রেসর, আর 5 বছর হচ্ছে পার্টস। Spare parts। এটা যে সার্কিটটা আছে ওইটার গ্যারান্টি থাকবে। ওকে, তো এবার আমরা গ্রিতে চলে যাই, তাই না? চলে যায়। আচ্ছা, Grid- আমরা রেগুলার যেগুলো সিরিজ, যেগুলো মানুষ বেশি কিনে হায়ারের, সেগুলো নিয়েই কথা বললাম। যদি আপনাদের এর থেকে আপডেট কোনো মডেল প্রয়োজন হয় সেক্ষেত্রে ভাইয়ের কাছ থেকে প্রাইসটা নিয়ে নিন। হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপর গ্রিড আপনার 1 টন যদি নিতে চান, ইনভার্টার 50,500 টাকা পড়বে শুধু এসি, বডি প্রাইস আর কি, ঠিক আছে? বডি প্রাইস, নট ইনস্টলেশন ডেলিভারি এটার মধ্যে নাই কিন্তু, Okay, ঠিক okay। আছে? আবার কেউ মনে করেন না। আর যদি 1.5 টন নিতে চান 63,000 টাকা দিতে পারবো, আর 2 টন নিতে হলে 77,000 টাকা পড়বে। এটা কি মানে ইনভার্টারের যেগুলা, আচ্ছা, ইনভার্টার Inverter grid। আছে। হ্যাঁ ইনভার্টার গ্রিড। এখন আপনি বলতে পারেন যে গ্রিড তো আপনার অনেকগুলা মডেল আছে, শিমো আছে, Geno কসমো আছে, আছে, Cosmo আছে। জেনো আছে, এক্সএলএমবি আছে, এক্সপিইউবি আছে, এক্সএলএমবি আছে, মানে মডেলের শেষ নাই। সবগুলাই আছে। হ্যাঁ, তো সবগুলা যে মডেলগুলা এখন পর্যন্ত বাজারে আছে সবগুলা মডেলের জন্যই Same একই। price। 2-1টা মডেল আছে যেটা একটু প্রাইস বেশি, তাছাড়া এগুলা কিন্তু সেম প্রাইস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমি আগেও আপনাদেরকে ভিডিওতে বলছি যে এই যে 2026 সালে যেগুলা বেরোইছে, যেমন শিমো, কসমো, জেনো, এইগুলা প্রাইস কিন্তু 5,000 টাকা বেশি ছিল। আমি আগেই বলছিলাম, তার আগের মডেল এক্সপিইউবি, এক্সএলএমবি, আমি বলছিলাম যে এইগুলা যে প্রাইস আছে সামনের বছরে গিয়ে দেখবেন যে এগুলাও একই প্রাইস হবে। আচ্ছা, কারণ আচ্ছা। এটার ভিতরে যে জিনিসপত্র, পার্টসপত্র সব একই। একই জিনিস। যখন নতুন একটা বেরোয় তখন 5,000 টাকা বেশি থাকে, তাই আমরা পাগলের মতো কিনি আর কি। আপনার সবসময় 1 বছর ব্যাকডেটেডটা কিনবেন, 1 বছর 2 বছর 3 বছর, তাহলে জিতবেন। জিতবেন। আর যদি একদম লেটেস্ট, যেমন 27,000 সালের, এবারও দেখবেন যে 2-3টা মডেল বের করছে, যখন বেরোবে আপনারা হামলা খেয়ে পড়বেন, এই কি যেন বার করলো, 5,000 টাকা দিয়ে বেশি কিনবেন। ব্যাকডেটেড গুলা বলতে কি, যেটা হচ্ছে আগের বছর 2025 আগের বছরের যেটা মডেল, দেখতেও মডেল আর কি সুন্দর। 1 বছর 2 বছর 3 বছর আগের মডেল কিনেন, টেকনোলজি সব একই, একই, ঠিক আছে? right, okay। শুধু মানে কি আপনাকে যদি সোজা বাংলায় বোঝানো যায়, আমার কথা আপনারা বোঝেন কিনা আমি জানি না, আমি তো ভিডিও অনেক কথা বলি, তাই না? ধরেন যে মনে করেন যে আমি মাহফুজুর রহমান, তাই না, ইউবি ইলেকট্রনিক্স থেকে, উত্তরা 13 নম্বর সেক্টরে 17 নম্বরে 4 নম্বর হাউসে। তো আমি আছি, আমার ঠিকানাও তাই আছে, কিন্তু আমার এই গেঞ্জিটা যে এটা যেটা দিয়ে ভিডিও দিয়ে করতেছে, হ্যাঁ। এইটা আবার আরেকটা গেঞ্জি দিয়ে ভিডিও করলাম, এই আচ্ছা। একই ভিডিও, ঠিক Clear, আছে? clear, তো কি হলো, আমার জিনিসের মাহফুজ আমি একই আছে, বিভিন্ন আমি টি শার্ট গায়ে দিতে পারি, শার্ট গায়ে দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়েও ভিডিও করতে পারি। আচ্ছা, আচ্ছা। তো এগুলো আছে মডেল এরকম যে আপনার এই ইয়েগুলা ডিজাইনগুলো আসলে এরকমই হয়, এটা কভারটা আপনার চেঞ্জ হয়, আচ্ছা। কিন্তু ভিতরে জিনিস একই থাকে, যার কারণে Cover পরের change বছর না গিয়ে করলে তো- প্রাইস একই হয়ে যায়। কভার চেঞ্জ না করলে তো আসলে সেলটাও ইফেক্ট এটা হচ্ছে সেলস এর একটা মানে কৌশল, মানে marketing policy। মার্কেটিং স্ট্র্যাটেজি, সব আচ্ছা। কোম্পানির এটা আছে। ওকে, গেল। তো যারা নিবেন ওটা নিবেন, তার নিতে আমার কোনো আপত্তি নাই। 27 সালের মডেল যেটা বেরোয়, আবার তারা আপনারা নিয়েন, 5,000 টাকা বেশি খরচ করে যাদের টাকা আছে, পরের বছর যারা কিনবেন তারা ওই মডেলটা কিনে ওই একই দামে পাবেন। আচ্ছা, তো আমার কথা সত্য যদি না হয়, আমি গত বছর কি এই এক কথাই এই একই কথা বলছিলাম, বলছি, হ্যাঁ, হ্যাঁ। তো এবার যে সত্য হয়েছে এবার তা কিন্তু আপনি দেখতেই পাইতেছেন, কারণ আপনি ওই গত বছর এক্সএলএমবি যে প্রাইসে নিছেন এবারও তাই প্রাইস আছে, আবার ওই শিমো কসমো একই প্রাইস। হ্যাঁ, সেটাই। তো ভাই আমি অন্য প্রাইস বলে দিই, তাই না? তাহলে ইনভার্টারের গ্রিড বলে দিলাম হচ্ছে 1 টন ইনভার্টার 25,500 টাকা, 1.5 টন ইনভার্টার 63,000 টাকা, 2 টন ইনভার্টার 77,000 টাকা। 77,000 এই হচ্ছে বর্তমান প্রাইস। প্রাইস বাড়বে 500 টাকা, যেদিন ফোন করবেন ওই দিনকার প্রাইসই পাবেন। Okay। আর এর সাথে ইনস্টলেশনের করতে যা লাগে সেগুলো আপনারা জেনে নিতে পারবেন। আচ্ছা। এরপরে হচ্ছে নন ইনভার্টারের প্রাইসটা আমি বলে দিই। নন ইনভার্টার 1 টনের প্রাইস 43,500, 1.5 টন 53,500, 2 টন 63,500 63,500 টাকা। Okay। তো এগুলা নিয়ে এগুলা প্রাইস যেগুলো, এটা কিছুই না, আপনি আরো 5 জায়গা দেখবেন, রেটটা যাচাই করবেন, তাই না? যাচাই করে তো আমার কাছ থেকে নিবেন, তাই না? আমি তো আর একলা ভিডিও করি না, আপনি ঠকবেন কেন? আপনি 5 জায়গায় যাচাই করে তারপরে আমাকে ফোন দিবেন, আমার কাছ থেকে প্রাইসটা নেবেন। যদি আমার প্রাইস আপনার কম মনে হয় বা রিজনেবল মনে হয়,
তাহলে পরে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন, অর্ডার করতে পারবেন। ওকে। আর যেটা শাওমি আছে, শাওমির যেটা আছে বায়োমি এসি, এটা আপনাদেরকে দিব আমি 34,000 টাকায় 1 টন, ঠিক আছে? মাত্র 34,000 টাকায় 1 টন নিতে পারবেন। আচ্ছা। 1.5 টনও আছে, 2 টনও আছে, এগুলাও নিতে পারবেন। 1.5 টন সম্ভবত প্রাইসটা 1.5 টন সম্ভবত 43,000 টাকায় দেওয়া যাবে। আচ্ছা, 43,000 তাও 1.5 টন, হ্যাঁ। ভালো করে price টা আর 2 টন মনে হয় সম্ভবত 54 বা 55 এরকম হবে। আচ্ছা। তো যাদের দরকার প্রয়োজন হয় তারা আমাদেরকে ফোন দিয়ে আপনার এসির সবগুলারই আপনার প্রাইস নিতে পারবেন। এবং ভালো, সবথেকে বড় কথা হচ্ছে আমাদের দিয়ে যদি ইনস্টলেশন করেন, ভালো একজন টেকনিশিয়ান আপনাকে দিয়ে ইনস্টলেশন করে দিতে পারবো, যেক্ষেত্রে আপনার লিকেজ হবে না, গ্যাস লিকেজ হবে না এবং বিদ্যুৎ কম খরচ হবে। এইরকম টেকনিশিয়ান দিয়ে আমরা আপনাকে করে দিব, ঠিক আছে? তো আর আপনি যদি লেলাফেলা একটা মিস্ত্রি দিয়ে করান যে ভাই 1,000 টাকায় পাওয়া যায় মিস্ত্রি, ভাই 1,000 টাকার মিস্ত্রি আর একটা 2,000 টাকার মিস্ত্রি কিন্তু এক না, বুঝতে পারছেন? তো একটা লাক্স সাবান আর একটা কেয়া সাবান এক না, তাই না? দামেও পার্থক্য আছে, জিনিসও পার্থক্য আছে, তাই না? তো এরকম সব জিনিসই, তো যারা মোটামুটি এটার কদর বুঝেন যে না আসলে ভালো টেকনিশিয়ান দিয়ে করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আশা করি যায় আপনারা একটা ভালো টেকনিশিয়ান দিয়ে আমাদের কাছ থেকে এসি নিতে পারবেন এবং সেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আফটার সেল সার্ভিস ভালো পাবেন। আশা করা যায় এই যে এসিগুলো আছে এটা একদম প্রপারলি সার্ভিস পাবেন, অর্থাৎ কাস্টমার কেয়ারে ফোন দিলে আপনি সাথে সাথে আপনার সার্ভিসটা পাবেন। আপনাদের লোকেশনটা একটু শেয়ার করে দেন। এটা ইউবি ইলেকট্রনিক্স, আর ইউবি ইলেকট্রনিক্স থেকে আমি সবসময় থাকি ভিডিওতে, মাহফুজুর রহমান। আর এটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর 17 নম্বর রোডের 4 নম্বর হাউসের নিচতলা। ওকে। তো দাম কোনো কিছুরই আপনার ফিক্স না, যারা প্রয়োজন তারা অবশ্যই মনে করে আমাকে ফোন দিবেন, আশা করা ঠকবেন না। ধন্যবাদ। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।